টানা তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তি। কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। বাদ গেল না উত্তরবঙ্গ। ঝুলেই রইল 26,000 চাকরি হারার ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে পিছল প্যানেল বাতিল মামলা। মঙ্গলবার মামলা শুনবেন প্রধান বিচারপতি। শ্লীলতাহানির অভিযোগ ঘিরে তুঙ্গে রাজ্যপাল দ্বন্দ্ব। রাজভবনে দিদিগিরি সহ্য করব না, মুখ্যমন্ত্রীর নাম নিয়ে বিস্ফোরক রাজ্যপাল। অভিষেকের সভার আগে মর্মান্তিক ঘটনা পান্ডুয়ায়। বোমা ফেটে মৃত্যু কিশোরের, গুরুতর জখম আরো 2। গ্রেপ্তার আহত কিশোরের মা। নাম না করে শাহজাহানকে তোপ, সন্দেশখালীর স্টিং নিয়ে সরব শাহ। অনুপ্রবেশ তোষণ ইস্যুতে দুর্গাপুর থেকে বেঁধলেন তৃণমূলকে। ফাঁস বিশ্বকাপে ভারতের নতুন জার্সির ছবি। ভোট আবহে কি ফের মেন ইন ব্লুয়ে গেরুয়া ছোঁয়া? প্রশ্ন উস্কে উঠল ক্রীড়া মহলে। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। দীর্ঘদিনের দহন জ্বালা থেকে অবশেষে স্বস্তি। সোমবার বৃষ্টির দেখা মিলল কলকাতা সহ রাজ্যের দক্ষিণ থেকে উত্তরের বেশিরভাগ জেলাতেই। কোথাও ছিটে ফোঁটা, কোথাও তুলনামূলক বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনেই ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার বেশিরভাগ অংশই। বঞ্চিত হল না উত্তরবঙ্গ। বৃষ্টির ছোঁয়া পেল বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া। উত্তর কোচবিহারেও হলো বৃষ্টি। জানা গিয়েছে মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও 2 24 পরগনায়। দক্ষিণের বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই কিছু অংশে বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝুলেই রইল চাকরিহারাদের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিল মামলার শুনানি। উৎকণ্ঠার প্রহর গুনছেন প্রায় 26,000 চাকরিহারা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছে 2016-র এসএসসি প্যানেল। চাকরি হারিয়েছেন 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে সুপার নিউমেরিক পদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছিল হাইকোর্ট। প্রথম দিনের শুনানিতে সেই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। নিষেধাজ্ঞার মেয়াদ ছিল সোমবার পর্যন্ত। এদিনই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে মামলার শুনানি ছিল। কিন্তু অন্য মামলার দীর্ঘ শুনানির জেরে এদিন আর এই মামলার শুনানি সম্ভব হয়নি। পরবর্তী শুনানি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল 10:30টায়। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে রাজ্যপালের দ্বন্দ্ব তুঙ্গে। সোমবার কলকাতায় ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক সিভি আনন্দ বোস। রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে কুৎসিত রাজনীতি করার অভিযোগ এনে তাঁর হুঙ্কার, রাজভবনে দিদিগিরি সহ্য করব না। রাজ্যপাল বোস তাঁর শ্লীলতাহানি করেছেন এই অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। যদিও অভিযোগ খারিজ করে দেন সিভি আনন্দ বোস। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক যোগসাজশ রয়েছে বলেই মনে করছেন তিনি। এদিকে বিশেষ তদন্তকারী দল বা সেট গঠন করেছে কলকাতা পুলিশ। যদিও কোনো সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে পুলিশের তদন্ত করার এখতিয়ার নেই দাবি করেছিলেন রাজ্যপাল। এই পরিস্থিতিতে সোমবার তদন্তের গতি প্রকৃতি স্পষ্ট করে লালবাজার জানালো, কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত হচ্ছে না। কলকাতা পুলিশের বিশেষ অনুসন্ধান দল তদন্ত করেছে তরুণীর মূল অভিযোগ নিয়ে। তবে রাজভবনের সিসিটিভি ফুটেজ চাওয়া হলেও তা এখনো হাতে পৌঁছায়নি বলে দাবি তদন্তকারীদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই হুগলির পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ। তিন্না নেতাজি পল্লী কলোনিতে বোমা ফেটে প্রাণ গেল এক কিশোরের, গুরুতর জখম আরো 2। চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি ওই দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ। আগামী 20 মে অর্থাৎ 5ম দফায় পান্ডুয়ায় ভোট। তার আগে এদিন তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচার কর্মসূচি ছিল অভিষেকের। তার আগে বোমা বিস্ফোরণ ঘটায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর শোরগোল। ভোটের জন্য বোমা মজুত করা হচ্ছিল বলেই দাবি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের। কেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। এদিকে জখম কিশোর রূপম বল্লভের বাবার দাবি, ঘটনার নেপথ্যে দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন। বোমাবাজির দায়ে রূপমের মা ও তার নতুন স্বামীর উপর চাপিয়েছেন তিনি। অভিযোগের ভিত্তিতে মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। লোকসভার মাঝে বঙ্গ সফরে এসে সন্দেশখালীর নাম না করেও বহিষ্কৃত তৃণমূল নেতা শাহজাহানকে উপর্যুপরি দুষলেন অমিত শাহ।
কিন্তু স্টিং ভিডিও নিয়ে কার্যত নীরবই ছিলেন তিনি। সন্দেশখালী ইস্যুতে অনেকটা ধরি মাছ না ছুঁই পানি অবস্থান নিয়ে বরং তোষণ, অনুপ্রবেশের মতো একাধিক ইস্যুকেই হাতিয়ার করলেন শাহ। সোমবার লোকসভা ভোটে জোড়া প্রচারে এসে প্রথমে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে রোড শো করেন শাহ। এরপর বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে জনসভা করেন দুর্গাপুরে। বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান তুলে একাধিক ইস্যুতে তোপ দাগেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। অনুপ্রবেশ নিয়ে বিরোধিতা শানিয়ে সিএএ ইস্যুতে সমর্থন চাইলেন তিনি। সংখ্যালঘুদের তোষণ নিয়ে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। অভিযোগ করলেন দোষীদের আড়াল করে রাজ্যের সরকার, এমনকি দুষ্কৃতীরা পাতালে লুকিয়ে থাকলেও তাঁদের নিরাপত্তা দেওয়া হয়। একই সঙ্গে দুর্নীতি ইস্যুতেও তৃণমূল সরকারকে তুলোধনা শাহের। এদিকে দিলীপ ঘোষের সমর্থনে সভা থেকে শাহ বলেন, দিলীপ ঘোষের আমলেই বাংলায় শক্তিশালী হয়েছে বিজেপি। এই মন্তব্যে পরোক্ষে শুভেন্দু সুকান্তকে বার্তা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সবশেষে আসি খেলার খবরে। টি-20 বিশ্বকাপের বল গড়াতে আর 1 মাসও বাকি নেই। 2রা জুন থেকে শুরু হবে 20-20 বিশ্বযুদ্ধ। প্রতীক্ষার মধ্যেই এবার ফাঁস টিম ইন্ডিয়ার নয়া জার্সির ছবি। এবার যে জার্সি প্রকাশ্যে এসেছে তাতে নীলের সঙ্গে থাকছে গেরুয়া রং। সামনের দিকে নীল রঙের মধ্যে কমলায় লেখা থাকবে ইন্ডিয়া। উপরে বিনিয়োগ সংস্থার লোগো, কাঁধে ও হাতের রং গেরুয়া, তার মাঝে 3টি লম্বা লম্বা সাদা দাগ। জার্সির কলারে রয়েছে ভারতের পতাকার 3টি রং। জার্সির ছবি ফাঁস হতেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। 2019-এর বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে নীল কমলা জার্সি পরে নেমেছিল ভারত। সেই ম্যাচে 31 রানে হেরে যান বিরাট কোহলিরা। আবার গত বছর বিশ্বকাপের প্র্যাকটিস জার্সির কমলা রং নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 বছর পর আবারও ভোটের মাঝেই জার্সির নীলের সঙ্গে জুড়েছে কমলা। তা নেহাতি কাকতালীয় কিনা প্রশ্ন উস্কে উঠছে ক্রীড়া মহলে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।